বায়ুমণ্ডলে ধারণ ক্ষমতার বেশি জলীয় বাষ্প জমে থাকায় গেল কয়েকদিন ধরেই ভোর সকালের দিকে রাজধানী সহ দেশ জুড়েই থাকছে ঘন কুয়াশা। অতিরিক্ত এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এসে ঘন কুয়াশার আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর বিরূপ পরিবর্তনের কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। ভরা চৈত্র কুয়াশায় আচ্ছন্ন দেশ। গেল কয়েকদিনের সকালটা কেটেছে সূর্যের আলো ছাড়া। এতে বিঘ্নিত হয়েছে নৌপথ সহ আকাশপথের যোগাযোগ ব্যবস্থা। যদিও এই কুয়াশার স্থায়িত্ব খুব বেশি ছিল না। আবহাওয়াবিদরা বলছেন, শীত শেষে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত বাতাসে জলীয় বাষ্পের যোগান বেশি থাকে, যা বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতার চেয়েও বেশি। অতিরিক্ত এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নিম্ন স্তরে নেমে আসার কারণেই ভোরের আকাশ থাকে কুয়াশার দখলে। সেই সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণটাও। রাতের বেলা যখন তাপমাত্রা কমে যায় রেডিয়েশন কুলিংয়ের কারণে, অর্থাৎ আকাশ মেঘমুক্ত হয়ে গেলে তখন কি হয়, উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই কিন্তু বায়ুমণ্ডল সম্পৃক্ত হয়ে পড়ে। এরপরও যদি তাপমাত্রা আরও কিছুটা কমে যায়, বিশেষ করে শেষ রাত বা ভোর রাতে একেবারে ভোরের দিকে তাপমাত্রা যখন আরও কিছুটা কমে যায়, তখন এই বায়ুমণ্ডলের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলে। অর্থাৎ আরও কিছু অতিরিক্ত জলীয় বাষ্প যোগান বায়ুর নিম্ন স্তরে এসে যায়। এই জলীয় বাষ্পটাই তখন তাপমাত্রাজনিত কারণে কুয়াশা হিসেবে আবির্ভূত হয়। অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যটাও এবার বেড়েছে। বায়ুমণ্ডলে বাতাসের প্রবাহ থাকছে কম, ফলে বাড়ছে সূর্যের তাপের তীব্রতা। আবহাওয়ার এমন বৈরী আচরণকে জলবায়ু পরিবর্তনের কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের ঋতুর ভিতরে যে বৈচিত্র্য বা ঋতুর যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো বাংলাদেশে কিন্তু আমরা যেমন গত কয়েক বছরে লক্ষ্য করেছি, এই পরিবর্তনগুলো আগামী বছরগুলোতেও আমরা লক্ষ্য করব। সুতরাং আবহাওয়াগত বৈচিত্র্য এর ভিতরে কিন্তু আছে। আর যেহেতু গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের কথা বলা হচ্ছে এবং সারা পৃথিবীর স্বীকৃত হচ্ছে, সুতরাং এটাকে কিন্তু ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কন্ডিশনের ভিতরেও কিন্তু ফেলার যথেষ্ট সুযোগ রয়েছে। গবেষকদের মতে বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের গড় তাপমাত্রা বেড়েছে, কমেছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতি মোকাবেলা করতে না পারলে বাড়বে বৈরী আবহাওয়ার প্রবণতা। হাবিব রহমান, ৭১, ঢাকা।